যত লড়বে তত দাম যদি বলে বাড়বে। এই জন্য আমি যদি চাই আমার দামটা বাড়ুক, তাহলে আমাকে একটু লড়তে হবে। বললে বেটার আমি স্বপ্নে তোমাকে কুরবানি করতে দেখেছি। বলে আব্বা যেমন দেখেছো তেমন করো, আমাকে সবরকারী পাবে, আমি ধৈর্য ধারণ করব, কখনো অধৈর্য হব না। তারিখ অনেক লম্বা শর্ট করে শুনিয়ে দিচ্ছি। বাপ রাজি তো বেটা রাজি। বাপ বেটা যখন রাজি হয়ে গেছে, বেটার ঘাড় ধরে জমিনে শোয়াচ্ছে আর কোরআন শোয়াচ্ছে, ওয়াতাল্লাহু লিল জাবির ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। বেটাকে বাপ জমিনে শুইয়ে বুকের উপরে চেপে গেছে, খোলা তরবারি চালাতে যখন শুরু করবে, আল্লাহ পাক বলে ইব্রাহিম রে দাঁড়া, আমি এমনি করে পরীক্ষা নিয়েছি, তুমি তোমার পরীক্ষাতে সত্যবাদী প্রমাণ হয়েছো, আমি কিয়ামত পর্যন্ত এই রকম পরীক্ষা যারা পাস করবে, ইব্রাহিম আমি তোমার মতো তোমাকে শুনিয়ে দিচ্ছি, এই বদলা তাদের জন্য তলা থাকবে। আয় নন্দনপুরের বাবাজিরা, সেদিন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নবী ইব্রাহিম নিজের বাচ্চাকে কুরবানি করেছে। আজ আল্লাহকে খুশি করার জন্য বাচ্চা কুরবানি করতে হবে না, সন্তান জমে করতে হবে না, একটু নফসের কুরবানি দিতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, এতক্ষণ যা কিছু শুনলাম, আগামীতে আরো ভালো করে শুনবো। মৌলানা চলে এসেছে, আর একজন হুজুর চলে এসেছে, তিনিও শোনাবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, এক কথা সবার কাছে, আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহ নারাজ হলে কিছু পাওয়া যাবে না। ওই আল্লাহকে রাজি করার জন্য, কোরআনের জীবন বানানোর জন্য আগামী দিনে এমন একটা অনুষ্ঠান হবে, এটা আমাদের ইচ্ছা আছে না? না, ঠেকাতে হবে, কিছু করার নেই। এরকম এবার হবে। মহতরম দোস্তার বুজুর্গ, শোনাচ্ছিলাম যত লড়বে তত দাম যদি বলে বাড়বে। এই জন্য আমি যদি চাই আমার দামটা বাড়ুক, তাহলে আমাকে একটু লড়তে হবে। অজু করে ঘরে নামাজ পড়ুন, 2 রাকাত পড়লে 2 রাকাত পাবে। একটু আস্তে 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 আওয়াজ হবে, জোরে হবে করছেন। একটা 2 নম্বর, বাড়ি থেকে বার হয়ে একটু সরে গিয়ে যদি মসজিদে পড়েন, জামাতের সাথে পড়েন, তাহলে 2 রাকাত পড়লে 27 রাকাতের পাবেন। হ্যাঁ না না বলে। আর একটু সরে যদি আপনি দিনের রাস্তায় বার হয়ে পড়েন, তো তাহলে আপনার 27-এর সঙ্গে আবার 10 গুণ হবে। কথা বুঝেছেন? একটু বাংলা ছেড়ে, ইন্ডিয়া ছেড়ে মক্কায় যাবেন, মদিনায় গিয়ে পড়লেন 50,000 পাবেন। মদিনা থেকে সরে আরেকটু ধাক্কা মেরে কাবায় যাবেন, তো 1 রাকাতে 1 লাখ পেয়ে যাবেন। যত সরবেন তত দাম বাড়বে, আপনি যত পিছনে যাবেন তত দাম কিন্তু কেটে যাবে, দাম কেটে যাবে। এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আপনি যদি নিজেকে দামি বানাতে চান, তো তাহলে নিজেকে প্রথমে দামি জায়গাতে ঠেকান। দেখেছেন মাঝে মাঝে চায়ের কাপে একটা মাছি পড়ে গেছে, তো তখন চায়ের কাপওয়ালা বা চাওয়ালা কাপ শুদ্ধ চাটা ফেলে দেয়, দেয় না? কি বাবা, দেয় না? কিন্তু যখন ওই মাছিটা গিয়ে দুধের হাঁড়িতে পড়ে, তখন আর হাঁড়ি শুধু দুধ ফেলে না, তখন মাছিটা তুলে ফেলে দেয়। ওই মাছিটাই যখন মধুর উপরে পড়ে, তখন মধুটা ফেলে দেয় না, মাছিটা তুলে। কি বোঝা গেল? আপনি দামি হলে আপনার কদর হবে, আর চায়ের ভাঁড়ের মতো হলে সবাই ফেলে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তো দামি বানাতে গেলে একটু কাছে যেতে হবে, একটু ভালোবাসা নিতে হবে। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। পরের কথা, কোনো কথা শুনে, বক্তার কোনো কথা শুনে না বুঝে হ্যাঁ কিংবা না বলবেন না, আর বক্তা যাই বলবে সেটা আমল করবেন না।
এটা আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, লিখে নেন। বক্তা যেটাই বলবে সেটা আমল করবেন না, প্রথমে বুঝবেন আমি জিনিসটা বুঝেছি কিনা, পরে ওলামাদের জিজ্ঞাসা করবেন এই আমলটা আমার করার মতো যোগ্যতা আছে কিনা। সাইকেলের চালককে যদি 4 চাকা দিয়ে দেয় তাহলে গাড়িটা কিন্তু আর পাকিস্তানে যাবে না, সোজা কবরস্থানে যাবে। কোথায় যাবে বলো, জেনে বলো। সেই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুধু ড্রাইভার হলে হবে না, আগে দেখতে হবে এই ড্রাইভারটা এই গাড়ির যোগ্য কিনা। কথা বোঝেন নাই বাবাজি? এখন বাসের ড্রাইভারকে নিয়ে কি বলে মারুতি ভ্যানে তুলে দিয়েছে, সারা যেমনি পিকআপ মেরেছে তলা থেকে ইঞ্জিন চ্যাসিস ছাড়িয়ে নিয়ে বার হয়ে চলে গেছে। এত জোরে বলছি আমার সেই বাসে মারার, লরিতে মারার পিকআপ তো আমি মনে করছি মনে হয় উঠবে না, কিন্তু তুলে দেখে তলা দিয়ে চাকা খুলে চলে গেছে। কথা বুঝতে পারেন নাই? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাব বুঝে তবে আমল করবেন। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলে। আমি বলার পরে যদি আপনি বলেন তাহলে কিচ্ছু পাবেন না। যে বক্তাই বলে গেছে আর যে বক্তা পরে এসে বলুক, এটা আমার চ্যালেঞ্জ, আপনি নোট করে রাখেন। আমি গুঁজা মেরে আপনাকে যেটা বলাবো ওটার বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না, ও কিচ্ছু পাবেন না। আপনাকে পাস করতে হবে তবে পাবেন, আপনাকে পাস করতে হবে তবে পাবেন। ট্রেনিং পিরিয়ডে যত ভালো আপনি ট্রেনিং করেন, যদি ফাইনালে মাঠ কভার না হয় আপনার সব ট্রেনিং বেকার। ওই ট্রেনিংয়ে আপনি চাকরি পাবেন পাবেন তো সারা জীবন বক্তাদের গোঁজা মারায় সুবহানাল্লাহ বলেছেন, আপনি নিজে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন না সবটা পেন্ডিং থাকবে, কিচ্ছু পাবেন না। আমি আগে বলেছি আমি বাস্তব বুঝি, পরে তো কোরআন আপনাকে বোঝাবার চেষ্টা করি। আল্লাহ আপনাকে আমাকে ভেবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا:
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله عز وجل إنما يخشى الله من عباده العلماء. قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال أيضا طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলি আমিন. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন সন্ধ্যা হলো দিন ফুরালো, তুমি কেন নিতে এলে না মাগো, তুমি কেন নিতে এলে না। যখন দিন ফুরালো সন্ধ্যা হলো, তুমি কেন নিতে এলে না মাগো, তুমি কেন নিতে এলে না। সকলের পিতা এসে সবাইকে ডাকে শেষে, আমার পিতা কেন আমাকে ডাকে না মাগো, তুমি কেন নিতে এলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব রেখে শয়তানের বুকে লাত মেরে জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলাম। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। এরকম মজলিসে বসে আর এরকম সুযোগ পেয়ে যারা প্রাণ খুলে আলহামদুলিল্লাহ বলল না, আপনি ভেবে নিন লোকটা জান্নাতে যাওয়ার যোগ্য না। আমি আগে বলেছি দুটো কথা বলবো, যেটা এর আগে কোনো বক্তা আপনাকে বলে নাই আর পরে বলবে না। যারা এরকম মজলিসে বসে প্রাণ খুলে আলহামদুলিল্লাহ বলল না, আপনি 100% লিখে নেন ওই লোকটা জান্নাতের যোগ্য না। হতে পারে সে হাজী সাহেব, মৌল সাহেব কিংবা মৌলানা, লোকটি জান্নাতের যোগ্য না। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কি দিয়ে বুঝলেন, তো বলবেন পৃথিবীর যে যাই বলুক ভুল হতে পারে, যেটা আল্লাহ বলেছে ওটাও ভুল হতে পারে। যদি বলে পারে না, তো আল্লাহ শুনিয়েছে জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বার হয় না। কাদের মুখে বার হয় না? অতএব এরা জান্নাতের যোগ্য। বুঝতে পারলেন না? আল্লাহ আপনাকে কোনোদিন কোনো কথা ডাইরেক্ট বলে নাই, কারণ তিনি আপনাকে আমাকে খুব সমীহ করেন, সম্মান করেন। তাই আপনার আমার ইজ্জত যেন বেঁচে যায়, তিনি সেদিকে খেয়াল রেখে বলেছেন। আপনার অপরাধের শাস্তি বলেছে, কিন্তু আপনাকে লজ্জিত করে বলে নাই, আপনার সম্মান রেখে বলেছে। আপনাকে এই বিষয়ে কথা বললে শুধু কথাতেই আপনার শেষ হয়ে যাবে, কারণ জলসা তো কিছু কথা অন্যদিকে বলতে হবে। তাই আপনাকে ইশারাতান দু চারটে কথা শুনিয়ে দিচ্ছি। আল্লাহ অপরাধীকে অপরাধের কথা মনে করিয়ে দেন, সম্মানের সাথে, বেইজ্জতির সাথে না। এটা পৃথিবীর কোনো মালিক পারে না, পৃথিবীর কোনো বিচারকের দ্বারা সম্ভব না। তিনি হলেন অরিজিনাল মালিক, তাই তিনি পারেন। একজন হারামখোরকে আমরা কেউ সম্মান দিতে জানি না, আল্লাহ পাক হারামখোরকেও সম্মান দিয়ে বলেছেন
আর বলেছেন ওই হারামির বাচ্চা বলতে পারতেন, এই হারামখোর বলতে পারতেন, কিন্তু এ কথা তিনি বলেন নাই। তিনি কথাটাকে সাইড করে বলেছেন যেন হারামখোর বুঝতে না পারে আমাকে গালি দিচ্ছে। কথা বোঝেন নাই? তিনি বলেছেন ওয়াতু যাকাত, মালের যাকাত দিয়ে দাও। তার মানে যাকাত যদি আপনি না দেন তাহলে যাকাতের মালটা খাওয়া কি হারাম। তিনি বলতে পারতেন এই হারাম করে না, আগে মালটা বার কর, বলতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি অপরাধীকে লজ্জিত করবেন না, তাই সম্মানের সঙ্গে বলেছে আপনি যাকাতটা দিয়ে দেন। আমরা যারা মালের যাকাত দিই তারা নিজেরা মনে মনে করি এবং ভাবি কি যে আমরা একটা খুব বিরাট ভালো কাজ করছি, বিরাট নেকির কাজ করছি, হ্যাঁ না বলে? এবং যারা যাকাত দিই তারা ভাবি আমরা একটা বড় দাতা, জানেন আমরা এত টাকা যাকাত দিই, যাকাত দিই, হ্যাঁ না বলেন? যারা যাকাতে, ভাই আবার ফ্যান চালাবেন না, কেটে দেন, এমনি চলুক, একটু দাঁড়াও, পাঁচজন বলতো দেবে। এ বাবা দিন আমার আল্লাহ খায়রা, এ কি বলে বাপের বেটা, বাপের কষ্ট হচ্ছে, বেটা ছটফট করছে। বন্ধু শোনেন, ঠান্ডা মাথায় শোনেন, আমি আপনি যারা যাকাত দিই তারা নিজেকে দাতা মনে করি, করি না? হ্যাঁ না বলে? এবং যাদের কাছে আমরা যাকাত নিই আমরা বলি অমুক লোক বিরাট দাতা, জানেন অনেক কিছু দেয়। আপনি জিজ্ঞাসা করেন তো লোকটা আপনাকে দিয়েছে যে টাকাটা, ওটা ওর টাকা না ওর বাবার টাকা? যে টাকাটা ও দেয় মানুষকে ওইটা ওর টাকা না ওর বাবার টাকা? ওরও নয়, ওর বাবারও নয়, যার টাকা তাকে দিয়েছে। এটা আবার দাতা কিসের? এতে দাতা কিসে? আরে ও নির্লজ্জ, জানে না যে আমি পায়খানা ফিরে পেটটা খালি করেছি। ও যদি ভাবে আমি হেগে মাছের পেট ভরিয়েছি, মাছ সুবহানাল্লাহ বলবে, তাহলে বুঝতে হবে এটা একটা জানোয়ার। এ জানোয়ার জানে না যে পায়খানা হয়েছে বলে তুই বেঁচে গেছিস। মৌলবীরা ওলামারা যাকাতের টাকা নিয়েছে বলে তো 14 গোষ্ঠী জাহান্নাম থেকে বেঁচে গেছে রে হারামি কোথাকার। তুই ভাবলি কি করে তুই বেঁচে গেছিস? তুই দান করেছিস করে? আপনি দাতা হলেন কি করে? যদি আপনার টাকা থেকে 10টা টাকা দিতেন তাহলে বুঝতাম আপনি দাতা। আপনি যেটা দিয়েছেন ওটা তো আপনার না, ওটা গরিবের মাল আপনার কাছে ছিল, আপনার দিয়ে আসা দরকার ছিল। নির্লজ্জের মতো তুমি দাও নাই, ওরা এসে সম্মানের সঙ্গে নিয়ে গেছে। ওরা এসে বলতে পারত হারামি, এটা বলতে পারত। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখে নাও। বলে কি রকম? বলে সরকার তোমাকে কারেন্টের লাইন দিয়েছে, 3 মাস বাদে বিল না দিলে ওয়ার্নিং আসবে, আর 6 মাস বাদে লাইনটি কেটে দেবে। হ্যাঁ না জোরে বলে? তো আপনার পাওয়ার হাউস থেকে মেন যে মালিক, ওই আলো দেখার জন্য একটা আলোর দরকার লাগে, ওটার নাম হচ্ছে চোখের লাইট। এই লাইটটা তিনি জন্মের পরে দেন নাই, পৃথিবীতে আসার পরে আপনি অন্ধ এসেছিলেন। পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 69, 69 নম্বর আয়াত। তুলুন গিয়ে দেখুন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। তুমি যেদিন মায়ের পেটে থেকে এসেছিলে অন্ধ ছিলে, বোবা ছিলে, বধির ছিলে। আল্লাহ পাক দেখেছে এগুলো না হলে বেকার হয়ে যাবে, তাই তোমার সুবিধার জন্য প্রথমে তোমার কানে শ্রবণ শক্তি দিয়েছে, পরে তোমার চোখে দেখার ক্ষমতা দিয়েছে, তারপরে কথা বলার সুযোগ দিয়েছে। এই 3টে কানেকশন তোমাকে দিয়েছে, আর বলে দিয়েছে ওয়াতু যাকাত, এর যাকাত দিতে হবে। তার মানে এর একটা 3 মাস বাদে বিল দিতে হবে। সরকারের কাছে বিল 3 মাস পরে, আর আল্লাহ বলে আমার কাছে বিল 1 বছর পরে। রহমানকে, দয়ালুকে 1 বছর পরে বিল,
যত পড়াবে পড়াও, যতটা উড়াবে উড়াও, ওই মাত্র 2.5 টাকা, তার বেশি নয়। কথা বোঝেন না? আপনার এখানে তো বিল যত উঠবে মাল তত কথা বলে। কারেন্ট যে অল্প পড়াবে তার ইউনিট অল্প, যে বেশি পড়াবে তার ইউনিট জোরে বলে বেশি। তো আল্লাহ যদি বলতো যাদের ঘরে টাকা নেই 100 টাকা, যাদের অনেক টাকা আছে 150 টাকা, পাঁচা দিয়ে চামড়া থাকতো না, শুধু হাত দির উপরে হাত 70 উপরে ফটাফট ফটাফট। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তবুও তিনি বলেছেন ওয়াতু যাকাত, যাকাতটা দিয়ে দাও। হারাম করে বলে নাই, জাস্ট একটা স্যাম্পল দেখালাম, স্যাম্পল দেখালাম। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি আল্লাহ অপরাধীর অপরাধকে মনে করিয়ে দিই, ইজ্জতের সাথে অসম্মান করে না। তাই তিনি শোনাচ্ছেন, এরকম জান্নাতের বাগানে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, ওরা জান্নাতের উপযুক্ত না, জাহান্নামীও বললেন না। আপনাকে বাকিটা বুঝে নিতে হবে। কথা বোঝেন কি বোঝেন না? এরকম শব্দ বলেছে, ওরকম না বললে আমার বাপের তা কথা আমি বলতে পারি কি? জি, কোন মৌলবী যদি নিজের পেট গজিয়ে কিছু বলে, তা রাসূল বলেছেন সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিচ্ছে, তোমাকে আর কিছু বলতে হবে না, ওর কথার জন্যই ওকে জাহান্নামে যেতে হবে। আপনাদের জন্য আমি জাহান্নামে যাব এরকম আশা আমার আছে, এই সাহস আমার হবে? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71 জান গিয়ে দেখে নিন। আল্লাহ শোনাচ্ছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে প্রথমে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। কারা? জান্নাতীরা। জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোবে না। অতএব এরকম মজলিসে বসে, এটাও জান্নাতের বাগান, হ্যাঁ না না? আল্লাহ রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান, পৃথিবীর কোন মৌলবী বলে নাই, আল্লামা রুহুল আমিন সাহেব বলে নাই, আবু বকর সিদ্দিক মুজাদ্দিদে জামান বলে নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে নাই, রাসূল বলেছেন ইজা মারাতু বিরিয়াজিল জান্নাহ ফারতাউহা, যখন জান্নাতের বাগানে যাওয়া আসা করবে কিছু খাওয়া দাওয়া করো। সাহাবী জিজ্ঞাসা করলেন ওমা ইয়া রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রাসূল হুয়া মাজালিসুজ জিকির, যেখানে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা হয়, ওটা জান্নাতের বাগান। এইরকম জান্নাতের বাগানে বসে, আমি সুবহানাল্লাহ বলতে বলেছি, এই যে সুবহানাল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে এই একটা সুবহানাল্লাহ আপনাকে জান্নাতের দরজা খুলে দিতে পারে, খুলে দিতে পারে। কারণ আপনি নিজে বুঝে বলেছেন, আপনার রক্ত আপনাকে সুবহানাল্লাহ বলা করিয়েছে, আপনার বিবেক আপনার মুক্তা দিয়ে সুবহানাল্লাহ বলা করিয়েছে, কেউ বোঝা মেরে আপনাকে বলাই নাই। একটু জোরে বলা যাবে? এখানে বলতে বলেছে, আরেকবার বলা যাবে না তো? তোকে তোকে কে গোজা মারতে বলেছে? ওর যখন মন যাবে তো একবারে সুবহানাল্লাহ 3 বার বলবে, ওর যখন বিবেক ওকে কাটবে ও তখন অটোমেটিক বলবে। রাস্তা চলতে চলতে যখন হোঁচট লেগে নখ উঠে যাবে তখন আর বাপের নাম বলতে হবে না, বাপ গো বলেই বসে বলবে। হ্যাঁ না না বলেন না কি? জি হ্যাঁ। এই জন্য ওই উদ্ভট গল্প আমি শোনাতে পারবো না। তোকে ফালতু চিল্লাতে কে বলেছে? ওকে বুঝতে দে না, ও কোন ধর্মের মানুষ, ওর ধর্মকে কি বলে, ও যে ধর্মে চলে সেই ধর্মটা কিরকম, ওকে বুঝতে দে। তুই তো খালি ভাসিয়ে দিয়ে চলে গেলে। কথা বোঝেন নাই বাবাজি? আল্লাহ আপনাকে আমাকে ভাষার আগে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। যেন শোনাচ্ছিলাম আল্লাহ পাকের প্রশংসার কথা। প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন,
তিনি আছেন, তিনি থাকবেন। বাকি যা কিছু দেখছি এগুলো ছিল না, আর অদূর ভবিষ্যতে এগুলো থাকবেও। যদি বলে অতএব যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না ওটাতে ভরসা করলে তোমাকে ঠকতে হবে, এটা বুঝে নিতে হবে, শুধু চিল্লালে হবে না। যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না তার উপরে ভরসা করা জোরে বলে যাবে না, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার ইচ্ছা মতো যাব এ কায়দা চলবে না, আর ওর হাত থেকে ফসকে পালাবে এই ক্ষমতা কাউকে তিনি দেন নাই আর দেবেন না। এই ক্ষমতা যার হাতে একাই বাঁধা, তিনি কে? আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার ওখানে চল, তারপর দেখবি কেমন বল। কথা বোঝেন না? বোঝেন না? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, কারোর দাদার গরম, কারোর নাতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলি দিদির গরম। ফেরেশতা বলছে বাঁশতলায় গিয়ে দেখ ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই একবার ফুল ধোলাই, বাঁচাবার কোনো মামু যদি বলে। এটা যদি বিশ্বাস ছিল তবে মৌলবীর দোয়ার উপরে কি করে তোমার বিশ্বাস হলো? এটা যদি বিশ্বাস ছিল তাহলে হাফেজের দোয়ার উপরে কি করে বিশ্বাস হলো? এটা যদি বিশ্বাস ছিল তাহলে কোন পীর ফকিরের দোয়ার উপরে এটা কি করে বিশ্বাস হলো যে ওখানে বাঁচাতে পারে? কারণ ওখানে বাঁচাবার কেউ। কোরআন শুনছি মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি আল্লাহ যেদিন হাসুরে বসবো, বিচারে বসবো, আমার বান্দা যখন আমার সামনে আলাপ আলোচনা হবে, এমন ক্ষমতা হবে কার? আমার সামনে দাঁড়িয়ে সুপারিশ করার। যেদিন নবী আদম বলে দেবে আমার দ্বারাই সম্ভব না, ঈসা মুসা যেদিন আসবে না, দাউদ যেদিন আসবে না, হুদ লূত যেদিন আসবে না, নূহ নবী বলে দেবে আমি যেতে পারবো না, তো এজল খেজল মরবি পীর এ মালগুলো টিকবে না। হাইকোর্টের জজ যেখানে না বলে দিয়েছে, থানার বড়বাবু বলছে আমি যাব, মাল খাওয়ার লেগে যাবে। আরে বোকা কোথাকার, তুই মুখ খুলিস কি করে? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নিজ জালালে আসবে তো আম্বিয়ায়ে কেরামরা সেদিন বলবে বাবা রাস্তা দেখে নাও, আমাদের দ্বারা হবে। তোমরা নবী? বলছে হ্যাঁ নবী। এখন আর কোনো ঘুরবে না, চাবি কেটে বলছে আল্লাহ তাহলে কি করব? তো সব নবী একটা কথা বলবে, একজন পারে বুঝলি, যদি পারে ওর কাছে যা। বলে তো বলো সেটা কে? বলে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন আমার নবী কে? আমার নবী কে? মুহাম্মাদুর। এটা বলতে পারবো তো? বলতে পারবো তো? আমি যদি কোনো বাপের কাছে দাঁড়িয়ে বলি, তাহলে গল্প বলি 1 মিনিট, 1 মিনিট। আমি গল্প বলতে চাই না, জাস্ট বোঝানোর জন্য বলবো। বলবো এক আল্লাহর ওলি, খুব বড় বুজুর্গ, বহুত মুরিদান। তা সবাই বলে হুজুর আমাদের বাড়ি যদি আপনার পায়ের ধুলো পড়তো। বলতে না বাবা সম্ভব নয়, যাও। একটা মুরিদ নিঃস্ব গরিব, ফুটপাতে বাস করে, তার কিচ্ছু নেই। একদিন পায়ে পা টিপছে, খুব কাঁদছে। কেন বাবা? কেন কাঁদছো বাবা? বলছে হুজুর আমার মতো নিঃস্ব, বলতো সাহস পাই নাই, কিন্তু মনে একটা আশা,
বললে কি, কোনোদিন যদি আপনি আমার ঘরে এক মুহূর্তের জন্য আপনার চরণটা রাখেন আমি খুব খুশি হতাম। কথা বুঝেছেন? আমি এই গল্পটা মনে করলে না এমন কায়দা করে পাম দিয়ে বলতাম, হাঁ করে শুনতেন, কিছুই পেতেন না। 1.5 ঘন্টা বলতাম গল্পটা, আমি 1.5 মিনিটে বলে দিচ্ছি। এই দিল ফাটা কথাটা পীরের দিলে লেগেছে। বলছি বাবা তুই বলছিস তো, সামনে বৃহস্পতিবার আমি ওই রাস্তায় যাব, আসার সময় তোর বাড়ি একবার যাবো। হুজুর যাবেন তো? বললে হ্যাঁ। বাবারে বাবারে, এর যখন শুনেছে হুজুর আমার ঘরে আসবে, ওর তো মধ্যে আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। বাড়িতে বউ বলছে ঘর দাবা একদম বসে দারুণ করে হুজুর আসবে। তোমার মাথা মোটা, হুজুর আসে, এত বড় বড় সব ধনী ধনী করে যায় না। বলছি তোকে যা বলছি তাই কর। তা বেচারি শুনেছে হুজুর আসবে, ঘর তো যেমন তার আছে একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছে, মাটির ঘর আর ঘরের দেওয়াল। কথা বলছেন না? মাঝে পার্টিশনটা ঘরে, চারদিকে দেওয়ালটা মাঠে, একদিকে ছেলে বউ থাকে, একদিকে মুড়িদান থাকে। তো যেদিকে মুড়িদান থাকে ওইদিকে জায়গাটা করেছে। আরে মেয়েদের সব থেকে মারাত্মক সুন্নত হলো একটু ফাঁক করে দেখে দেওয়া। কি বুঝলে, ভেতরে কি চলছে না চলছে ওদের মারাত্মক সুন্নত। ঠিক জানলার ফাঁক দিয়ে দেখে দেবে, কালা না কানা না কুঁজো দেখে। আমার বাবাজি এখন মুড়িদানকে বসিয়ে সামনে চা খাচ্ছে, তো বলছি বাবা এলাম তো তোর ঘরে, তা তোর ছেলে মেয়ে কটা? বলে হুজুর আমার ছেলে দুটো। কটা? জোরে বলে দুটো। এবার ছেলে দুটো, ভালো বেশ ভালো বেশ ভালো। সন্ধ্যাবেলা থেকেছে, এলাকায় যারা খবর শুনেছে তা তো অবাক। ও আল্লাহ, সেই বোঁদার ঘরে ওলিয়ে এসছে, চ চ চ চ। লোক এত ভিড় করেছে মনে হচ্ছে ঘর ভেঙে ফেলবে। হুজুর আপনি আমার, চুপ করো বাবা, কথা বলবেন। আল্লাহর ওলি এসেছে, বসে গেছে। সন্ধ্যাবেলা কথাবার্তা হয়েছে, লোক চলে গেছে, হুজুরকে খাওয়া দাওয়া করে শুইয়েছে। ফজরের নামাজ পড়ে বসে বসে তসবিহ করছে, এরপরে চা পানি খেয়ে বিদায় নেবে। দেখে দুটো ছেলে ব্রাশ করতে করতে বেরোচ্ছে। আসসালামু আলাইকুম। কি নাম বাবা? আমার নাম কেরামতুল্লাহ, ওর নাম রহমতুল্লাহ। তোর বাপের নাম? বাপের নাম বদরুদ্দিন। তা হুজুর বুঝতে পেরেছে, খালি বলেছে দুটো ছেলে বদরুদ্দিন, তাই দুটো ছেলে কেরামতুল্লাহ রহমতুল্লাহ। ফের এক তসবিহ হয়ে গেছে, দেখে আবার দুটো মাল বেরিয়েছে। বলছে আসসালামু আলাইকুম। কি নাম বাবা? আমার নাম তাইজুদ্দিন, ওর নাম ফয়জুদ্দিন, বাপের নাম বদরুদ্দিন। চিন্তা করছে কোন দুটো তাহলে ওর, আগে দুটো না পরের দুটো, যা হয়। উনি হযরত আবার তসবিহ করছেন, শেষবেলা দেখে ফের দুটো বেরিয়েছে। এই কি নাম রে? বলছে আমার নাম নেজামুদ্দিন, আর ওর নাম কুতুবুদ্দিন, বাপের নাম বলে বদরুদ্দিন। তো চিন্তা করছে আস্তাগফিরুল্লাহ, এইরকম সর্বনাশ। উনি উঠে তসবিহ করে মাল রেখে দিয়ে নিজের ঝোলা ঝাপটা গুটিয়ে চলে যাচ্ছে। ওর এদিকে বদরুদ্দিন দেশি মুরগির ডিম, ব্রিটানিয়া বিস্কুট, দুধের চা একেবারে মানে গাঢ় করে আসছে, হুজুর খাবে। এনে দেখেছে হুজুর নাই। এই ছেলেটা হুজুর কোথায় গেল? ওই তো চলে যাচ্ছে। ও বেচারা চা রেখে ছুটছে, হুজুর হুজুর আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আর দাঁড়ায় না, গ্রামের প্রায় বাইরে চলে গেছে, ছুটে গিয়ে হুজুর চা খেয়ে যাবে। এই হারাম করে ওঠ ওঠ, তা উঠেছে। দেখেন দূরে যাই, 5 টাকা নেই। হুজুর কিসের টাকা? রাতে ভাত খেয়েছি তার টাকা। রাতে তোর ঘরে খেয়েছি 5 টাকা, যা। বলছে হুজুর আমার মা বাপ আপনার পায়ে কুরবান, যা 5 টাকাটা আমি রাখছি, ফেলবো না, কিন্তু বলে যান আমার অপরাধটা। বলছে তুই কালকে বললি আমার দুটো বেটা, আর সকালবেলা দেখলাম হাফ ডজন মাল, দুটো দুটো করতে 3 বার বেরোলো। হ্যাঁ রে, তুই যে বললি আমার দুটো বেটা। বলে হুজুর ওই জন্য চলে যাচ্ছে? বললে হ্যাঁ। বলে হুজুর আপনার পায়ে পড়ে বলি লোকের সামনে বেইজ্জতি করবেন না, আমার এই ভাঙা ঘরে চলেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। কি বুঝবি? আসেন হুজুর। যাহা করে হাতে পায়ে পড়ে এনে বসিয়েছে। আর বউ তখন মনে মনে করছে কালকে খুব গরম দেখাচ্ছিল আমাকে, আজকে ধুচ্ছে তো ঠিক আছে।
দিয়ে পাশে বসিয়েছে, বলছে বল, বলছে হুজুর বিশ্বাস করেন এই 6টা ছেলে আমার বইয়ের পেটে হয়েছে, এই 6টা ছেলে আমার বিবির পেটে কি হয়েছে, কিন্তু হুজুর এই বাকি 4টে ছেলে এদের নাম নেওয়া যাবে না, মানে এরা এত বড় হারামখোর, আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা লাগে, এরা যে ছেলে না অন্য কিছু বুঝতে পারে না, কিন্তু পরিচয় দেওয়ার মতো গর্ব করার মতো আমার ছেলে দুটো। কটা? এই জন্য বলেছি কটা, আসলে কটা? 6টা। আর বাপ গর্ব করে বলতে পারে এমন কটা? তো আপনাকে আমাকে দেখে নবী গর্ব করে বলতে পারে তো ওটা মাল আমার উম্মত? কি ঝামেলায় বলবেন আপনি আর আমি তো নবীর উম্মত বলে খুব লাভালাভি করছি, রাসূল আমাকে আর আপনাকে দেখে কিয়ামতের ময়দানে রবের কাছে বলতে পারবে তো যে এইগুলো আমার উম্মত? আমার গল্পটা এখানেই ছিল। উম্মত যদি উম্মত হয়ে কবরে যায়, আমি প্রথম বলে রাখছি, জলসাতে কি বলবো জানি না, কবরে ফেরেশতা আপনাকে কোনো প্রশ্ন করবে না, হাসরে আপনাকে বিচারের খাতাতেই তুলবে না, আর ফুলসিরাতে আপনাকে গার্ড অব অনার দিয়ে পাস করাবে, একা যেতে হবে না, হবে না, হবে না। এটা যদি আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে না দেখাতে পারি, আমি তাহলে মৌলবি কিসে? আমি জাইনুল আবেদিন যতটুকু বলবো ভুল বলবো, কিন্তু যেটুকু কোরআন বলেছে ওটুকু ভুল হওয়ার কোন রাস্তা যদি বলে নেই। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে যাবার সময় শুধু একটা কার্ড হাতে নিয়ে যেতে হবে। কি কি বলেন? আনা উম্মতে মুহাম্মাদি, এই কার্ডটা বাস আপনার কাছে, এই কার্ডটা থাকতে হবে, যে কার্ডটা দেখলে পৃথিবী কেন আখিরাতের কোন মঞ্জিলে কোন গার্ড আপনাকে আটকাবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য শোনাচ্ছিলাম, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, আমিন। এই বিশ্বাস যদি আপনার থাকে যে ওখানে বাঁচাবার আমার কেউ নেই, তাহলে ভরসা কারোর উপরে রাখার দরকার নেই, কারোর উপরে রাখার দরকার নেই। এবার আপনি চলতে শিখুন, আপনি নিজে চলতে শিখুন। এজন্য শোনাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, হিম্মত কার আছে আমার সামনে দাঁড়াবার? কারণ আপনি যার হয়ে সুপারিশ করবেন তার এ টু জেড কে জানে? আমার পীর আমাকে চেনে না, আমার জন্ম দেওয়া বাপ আমাকে চেনে না, আমার পেটে ধরা মা আমাকে চেনে না, যতটা আমার আল্লাহ আমাকে চেনে। হ্যাঁ না বলেন? আমি জীবনে এত অন্যায় করেছি যে অন্যায় আমার বাপের কোনো খবর নাই, ইহা তাকে আমার বিবিও জানে না, কিন্তু আমি যতটুকু ভুল করেছি আর ভালো কাজ করেছি সবটুকু কে জানে? তাহলে আপনি কার সুপারিশ করতে যাচ্ছেন? কে আপনাকে তার কাছে গিয়ে বলবে? কারণ আপনি যেটা বলবেন আপনার থেকে অনেক ভালো সে জানেন, যিনি জানেন তিনি আপনার কথা কেন নেবেন? তিনি আপনার কথা কেন শুনবেন? কারণ তিনি তো তার থেকে ভালো জানেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের শুনিয়ে দিচ্ছি, আজকে পটপট করে শুনে নেন, খুতবাতেই মার খেয়ে গেলাম। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, সারা জীবন আমাদের দেশের মানুষদেরকে ঠকানো হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস ছিল, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাদ্দিসানিহি। প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে পৃথিবীতে আসে। কি হয়ে আসে? কি হয়ে আসে? ওটা যদি ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা হয় আর নাবালক অবস্থায় মরে যায় তো বাচ্চাটি জান্নাতে যাবে।
ওটা যদি ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানের বাচ্চা হয়, আবু জেহেলের বাচ্চা হয়, আর নাবালক অবস্থায় যদি মারা যায়, এই বাচ্চাটা জান্নাতে যাবে। কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি বাচ্চা মুসলমান হয়ে পৃথিবীতে এসেছে। তার বাপ তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান বাড়ি বাউরি বাগদি মুচি ডোম চামার হিন্দু মুসলমান ভাগ করে দিয়েছে। হ্যাঁ না বলে, জোরে বলে। অতএব তার পিতা তাকে যেমন শিখিয়েছে সে তেমনটি শিখেছে, তেমন হয়েছে। আমাকে ক্ষমা করে দেবেন, আগে বলে নিচ্ছি, ভুল বুঝবেন না, হিংসুক মনে করবেন না, কারোর দোষ ধরতে যাচ্ছি না, আর কারোর ছোট করে নিজেকে ফলাও করতে যাচ্ছি না। সত্যটা বলে দিচ্ছি, যদি কারোর গায়ে লাগে আমি কিছু করতে পারলাম না। আমার বন্ধু, যে বাচ্চাটা সাঁওতালের কোলে বড় হয়েছে, ও বড় হয়ে অটোমেটিক সাঁওতালি ভাষা বলে, বলে না? ও বাংলা বলতে পারে পারে না? ওই বাচ্চাটা যদি জন্মের পরের দিনে কোনো বাঙালির কোলে মানুষ হতো, ও বড় হলে কি বলতো? বাংলা বলতো, সাঁওতাল বলতে পারতো। যদিও সে সাঁওতালের জন্মে তৈরি, সাঁওতালের পেটে হয়েছে, কিন্তু পৃথিবীতে যার কাছে বড় হয়েছে সে তার ভাষাটাই বলতো। হ্যাঁ না বলেন? অনুরোধ করছি আপনাকে, আবারও বলছি, উল্টো সাইড নেবেন না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह पाक के नबी बोलेছেন अफजलुल इबादति इबादतुस सालाह, अफजलुज जिक्र तिलावतुल कलाम। সবথেকে বড় জিকির হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, আর সবথেকে বড় ইবাদত হলো নামাজ পড়া। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক শুধু ওয়াকিমুস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি আল্লাহ বলছি, নামাজ সবথেকে বড় জিকির। এজন্য কোরআনে পাকে সূরা জুমাতে 28 পারা সূরা জুমাতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এসো, আমি জুমার দিনে ঈমানদার তোমাদের ডাকছি আমার জিকিরের জন্য এসো। এখানে জিকিরটা কি? নামাজ। জিকিরটা কি বলে? নামাজ। অতএব আফজাল জিকির হলো তেলাওয়াতুল কোরআন। অতএব যেটা ভালো তার সবটাই ভালো। হ্যাঁ না বলে, জোরে বলেন হ্যাঁ না। সর্বশ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ শরীফ। কোন দরুদ শরীফ? দরুদ ইব্রাহিম। আপনার আমার দেশের বক্তারা শুরু থেকে যারা বক্তৃতা করেছে, খোদার কসম করে বলছি, আমাদের বক্তারা যদি দরুদ ইব্রাহিমটা শুদ্ধ করে পড়তে পারতো, তাহলে বাংলার মানুষের নামাজি আর দরুদ শরীফ শেখাতে হতো না। ও তো আস্তে আস্তে বসে দরুদ শরীফ ভালো করে পড়তে পারে। তখন কাঁই করেছে না, আল্লাহ চলেন মন চলুন চল। আমাকে যদি ওই শুরু থেকে জলসায় প্রতিটি বক্তা দরুদ ইব্রাহিম শুদ্ধ করে পড়তো, তো তাহলে জেনে রাখেন আমাদের দেশে প্রত্যেকটি মুসলমানের ছেলে কমপক্ষে দরুদ ইব্রাহিমটা শুদ্ধ করে পড়তে পারত। কথা বুঝে আসছে না? নাই বুঝে আসছে? মেরে মত বুজুর্গ, যত দৌড় আপনি পড়ুন পড়বে দরুদ ইব্রাহিম বলে দেবেন, শ্রোতা চুপ করে গেছে, কারণ জানে এটা আমাদের লয়, ওটা বক্তার নিজের। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, এটা জাস্ট আমাদের ঠকানো হয়েছে। আল্লাহ আপনাকে আমাকে সত্যটা বোঝার তৌফিক দান করুন। কারণ আমরা যারই ঘরে হই না কেন, নামাজের ঘরে হই আর বেনামাজের ঘরে হই, হাজী সাহেবের ঘরে হই আর কাজী সাহেবের ঘরে হই, ফুটপাতে হই আর রাজপথে হই, আমরা কিন্তু আপনাদের পায়ের তলায় বসে কোরআন হাদিস শুনি। অতএব আপনাদের বুড়িটাই বলতাম, যদি আপনারা আমাদের এই দরুদ শেখাতেন, তাহলে আমরাও এই দরুদের অভ্যস্ত হতাম, আল্লাহর সামনে দাঁড়াতাম আর সহি পড়তে পারতাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যারা বলে আলে রাসূলের উপরে একটু ভক্তি রাখা দরকার,
যারা এটা বলে মানুষের কাছে যে আলে রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, তো আল্লাহ পাক শোনাচ্ছে আলে রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাও, তাহলে আমার সামনে যখন হাঁটু গেড়ে বসেছো তখন আমার নবীর সামনে যেমন দরুদ পাঠাচ্ছ তার আলো আওলাদের উপরে তেমনি পাঠাও, তবে বুঝবো তুমি আলে রাসূলের ভালোবাসা। পাক পাঞ্জাতনের নাম নিয়ে তো চুমো হাঁটুর উপরে খেয়েছো, বুড়ো আঙুলে খেয়েছো, এখনো পাক পাঞ্জাতনের উপর দৌড় কবে পড়েছো বলো না, এখন তো দৌড় ইব্রাহিম সোজা করে করতে পারো না, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ছেড়ে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনি ইব্রাহিম আর তার আল আওলাদের উপরে দিয়েছো তেমনি আমার নবীর আর আমার নবীর আল আওলাদের উপরে রাখো। ইন্নাকা হামিদুম মাজিদ, তুমি তো সবথেকে বড় পবিত্র এবং সবথেকে বড় প্রশংসনীয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে এই সত্যগুলো জানার আর জানার পরে ভেবে তার উপরে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তার কাছে যাওয়ার পরে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, ওখানে বাঁচাবার কোনো মামা জোরে বলেন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব এক দল। কদল জোরে বলো, এক দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তাবলীগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে কিন্তু সব কটাই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই, সব কটাই কবরডাঙ্গা।